আজ সন্ধ্যায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কুলহাট পিৎজা, যেটা নাকি আগরতলার খুব পপুলার একটা স্ন্যাক্স। তো সেটাই ট্রাই করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা দুজনে মিলে আজকে সন্ধ্যায় বেরিয়ে পড়েছি আগরতলা টাউনে একটা স্পেশাল টিফিন বা স্ন্যাক্স বলতে পারো, সেটা ট্রাই করার জন্য। তো আমরা চটপট করে চলে গিয়েছিলাম হাংরি হাবে, যেটা কিনে রয়েছে ঠিক রাজবাড়ির সঙ্গে দুর্গাবাড়ির অপোজিট সাইডেই রয়েছে। তো সেখানে আমরা চলে গিয়েছিলাম কুলহাট পিৎজা ট্রাই করবো বলে। লাস্ট একটা ব্লগেও তোমাদেরকে বলেছিলাম যে গিয়েছিলাম, কিন্তু সেটা ওপেন ছিল না, ক্লোজড ছিল, যার জন্য আমরা ট্রাই করতে পারিনি। তো আজকে ফাইনালি আমরা চলেও এসেছি, সেখানে গিয়ে দেখছি প্রচুর রকমের ভিড়। তো আমরা আমাদের অর্ডারটা দিয়েও দিয়েছি, আর বসে বসে অপেক্ষা করছিলাম কখন আসবে, আর আমরা দুজন মিলে কখন ওটা ট্রাই করে দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। কিছুদিন ধরে খুব গরম হওয়ার দরুন এখানে বসে বসে আমার খুব গরম লাগছিল, ঘেমে একদম প্যারা হয়ে যাচ্ছিলাম, আর বসে বসে ওদের বানানোটা দেখছিলাম। তো ফাইনালি এটা আমার হাতে চলেও এসেছে। এটা পেয়ে তো আমি অনেকটা খুশি, এবার খুব এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। তো চলো ফার্স্ট বাইট ট্রাই করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। এটা উপর দেখতে যেরকমটা মানে এক্সাইটেড ছিলাম, আর যেরকমটা দেখতে অ্যাট্রাকটিভ সেই রকমই টেস্টি। এটা টোটালি ভেজ, যারা নন ভেজ খেতে পছন্দ করো না বা খাও না সে তারা তো অবশ্যই গিয়ে ট্রাই করো। এটা খুবই টেস্টি। নন ভেজ ছাড়া এত টেস্টি হতে পারে পিৎজা আমার আইডিয়া ছিল না। এইটা আবার কোলহাট পিৎজা, আর মাত্র 80 রুপিস করে একটা গ্লাসে পেয়ে যাবে তোমরা। তো গিয়ে তোমরাও ট্রাই করো আর কমেন্টে এসে বলো কীরকম লেগেছে খেয়ে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তারপর গরমের মধ্যে আত্মশান্তি মেটানোর জন্য আমরা চলে গিয়ে পড়েছিলাম শেরওয়ালিতে। সেখানে গিয়ে আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিম। এটার ক্রেভিংস হচ্ছিল খুব পরিমাণে, যেহেতু খুব গরম পড়েছে। আগরতলা তো কীরকম গরম তোমরা রিয়েলাইজ করতেই পারছো, তোমাদেরকে আমার আর কিছু বলার নেই। তো আমি আমার একটা আইসক্রিমটা নিয়ে নিয়েছি। এবার চলো যাই, আমি বসে পড়েছি এদিকে, আর বাবাই গেল কিছু একটা অর্ডার করবে বলে। তো আমি এদিকে বসে রয়েছিলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম ও কখন আসবে, আর আমি আইসক্রিমটার জন্য খোলার জন্য অপেক্ষা করছিলাম ও না আসলে খাবো না বলে। তবে ও এত লেট করছিল যে আমার আইসক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যে ও এসে হাজির। ও নিয়ে এসেছিল হচ্ছে রাজ কচুরি, আর সঙ্গে নিয়ে এসছে একটা লস্যি। তো এবার দুজনে মিলে এটা ট্রাই করি। আর ভিডিওটা আমি আর বেশি লেংদি করবো না, আজকে মিনি ব্লগটা এই অবধিই রাখছি। ভালো লাগলে কিন্তু তোমরা লাইক শেয়ার করতে ভুলো না গাইজ, আর আমার চ্যানেলটাতে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। আর গরম কীরকম লাগছে, গরম যারা ভালোবাসো তাদের কীরকম লাগছে একটু কাইন্ডলি কমেন্টে বলো। ত্রিপুরার ওয়েদার দিনকে দিন এতটা খারাপ হচ্ছে যে বলে বোঝানোর মতো নয়। আর এই রাজকচুরিটা খুবই ফেমাস শেরওয়ালির একটা ডিশ, ওটা খেয়ে একদম খুব শান্তি পেলাম। আর লস্যিটা খেয়ে তো আর বলে বোঝাতে পারবো না। তো সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ, বাই বাই।